গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ইজি ম্যাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন কিছু ট্রিক্স শেখাবো যেগুলি আগে হয়তো কোনোদিন বই দেখোনি, যেগুলি এই সমস্ত অঙ্কগুলি বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম কোশ্চেনে বলেছে কি 640 টাকা 5% সুদের হারে 2 বছরের সরল কত হবে। তো অপশন দেওয়া আছে। তো আমরা সুদের হার জানতে চাইছি, অর্থাৎ আই সমান সমান কি হয়, আই সমান সমান পি আর টি বাই 100। অর্থাৎ পি হচ্ছে কত, পি হচ্ছে আসল হচ্ছে 640 টাকা গুণ আর হচ্ছে 5% আর টি হচ্ছে 2 বছর, তাই 800। কাটাকাটি করো, এই শূন্য কাটো, 5 2 গুণে 10, এই দুই কেটে দাও, অর্থাৎ 64 টাকা। তো আমাদের কোন অপশনটা, অপশন নম্বর ডি একদম কারেক্ট অ্যান্সার। এবার দেখো ঠিক একই রকম টাইপের সরস্বতীর অঙ্ক আছে, একটু অন্যভাবে আছে। কি আছে দেখো, এরপর দেখো ঠিক এর পরে কোশ্চেনটা, দ্বিতীয় কোশ্চেন কি বলা আছে না, 2500 টাকা 2 বছরের সরল সুদ যখন 200 টাকা তখন সুদের হার কত। এবার পার্সেন্টেজ জানতে চাইছে, আগেরটা জানতে চেয়েছিল সরল সুদ কত, এটা পার্সেন্টেজ জানতে চেয়েছে সুদের হার কত। তো আমরা জানি যে আর সমান সমান কি, আর সমান সমান হচ্ছে আই ইন্টু 100 বাই পিটি, অর্থাৎ কত, আই হচ্ছে আমার কত 200 টাকা, অর্থাৎ সুদ হচ্ছে 200 টাকা ইন্টু 100 ফর্মুলার, আর পি হচ্ছে আমার কত 2500 টাকা, আর টি হচ্ছে 2 বছর। এবার কাটাকাটি করবো, দেখো এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটলাম, 25 8 হয় 200, 2 দিয়ে কাটো 8 কে 4, অর্থাৎ 4% আমার আনসার। কোন অপশনটা এ দেখো, অপশন দেখো প্রশ্নে কি বলা আছে, 1000 টাকার 10% 3.5 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কত। তো আমার অপশন দেওয়া আছে, পরীক্ষায় যেরকম থাকে তো আমরা করে নেবো। 1000 টাকা দেওয়া আছে, 1000 টাকা লিখে নাও 1000 টাকা। এবার 3 বছরের সুদ চেয়েছে, ওই জন্য আমরা 3টে ভাগে ভাগ করে দেবো। তো 1000 টাকার উপর 10% সরল সুদ, 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা। তো ধরো প্রথম বছরে 100 টাকা পেলো, দ্বিতীয় বছরও সেই 100 টাকাই পাবে, তৃতীয় বছরে 100 টাকাই পাবে। এবার কেন, কারণ হচ্ছে সরল সুদ প্রতিটা বছরের ক্ষেত্রে সমান হয়। অর্থাৎ এই যে তিনটে সমষ্টি যদি আমরা করি তো 300 টাকা, অর্থাৎ সরল সুদ হবে আমার 300 টাকা। কিন্তু অপশন অনুযায়ী এখানেও 300 আছে, এখানেও 300 আছে, এখানেও 300 আছে। তো আমরা ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি উত্তরটা কত হবে। এবার চক্রবৃদ্ধি সুদ বার করবো। ধরো প্রথম বছর থেকে 100 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হারে, কারণ বলা আছে প্রশ্নে 10% হারে। 100 টাকা 10% কত হয় 10 টাকা পেলাম, এর উপর 10% সুদ হবে, কারণ কি এটা তো দ্বিতীয় বছর এসেছে, তাহলে দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে যাবে কত 10 টাকার 10% অর্থাৎ 1 টাকা। আর এই 100 টাকা অলরেডি ছিল দ্বিতীয় বছরে, এর উপর আবার তৃতীয় বছরে সুদ যাবে। 100 টাকা 10% আমরা করেছি 10 টাকা, আমরা জানি। আর প্রথম বছরে যে 100 টাকা ছিল, সেই প্রথম বছরে 100 টাকার উপর আবার তৃতীয় বছরে সুদ যাবে। 100 টাকা 10% হচ্ছে 10 টাকা। আর এই তিনটে যোগ করে আমরা যেটা পেলাম, তিনটে সরল সুদের সঙ্গে এই যে তিনটে সমষ্টি অর্থাৎ 31 টাকা, এই 31 টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ 331 যোগ করলে কত হয় 331। কোন অপশনটা বেশি মনে হচ্ছে, এই যে 331, অর্থাৎ সরল সুদ আমার 300 টাকা আর 331 হচ্ছে আমার চক্রবৃদ্ধি। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কিভাবে খুব সহজেই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে যে সমস্ত অঙ্কগুলি আসে সেগুলো নির্ণয় করা যায়।